আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ইউটিউবার ভিউয়ার্স, ফেসবুক ভিউয়ার্স, যারা দেশের বাইরে দেশে অবস্থান করতেছেন, 1446 হিজরি রমজান মাসের আগমন ঘটেছে আমাদের সামনে। আহলান সাহলান মাহে রমজান। এই রমজান মাসে আমরা প্রথম রমজান থেকে শুরু করে 27শে রমজান পর্যন্ত আমাদের দেশে তারাবি নামাজের ভিতরে খতমে তারাবির আয়োজন করা হয়। এই নামাজের ভিতরে আমরা কোরআন তেলাওয়াত করে থাকি। হাফেজ সাহেবরা এই কোরআন তেলাওয়াত করে, যে কোরআন তেলাওয়াতের আমরা কোরআন তেলাওয়াত পিছনে শুনতে থাকি, কিন্তু আমরা এর মর্ম অর্থ বুঝতে পারি না। কিন্তু আজকে আপনাদের সামনে কোরআনুল কারিমের সারসংক্ষেপ যেই কথাগুলো উল্লেখ করা হবে, প্রথম তারাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে যে কথাগুলো বলেছেন, আমরা আজকের তারাবির প্রথম তারাবিতে সেই কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে প্রথম তারাবিতে পঠিতব্য কোরআনের প্রথম 1.5 পারা জুড়ে আছে সূরা ফাতিহা ও সূরা বাকারার প্রথমার্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে যে কথাগুলো উল্লেখ করেছেন, কোরআনুল কারিমে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের মূল, কোরআনের মা। কাঙ্ক্ষিত বিষয় নিবেদন করার আগে আল্লাহর গুণকীর্তন ও প্রশংসা করতে হয়। এই সূরার সেটি শেখানো হয়েছে। এই সূরার মূল বিষয় 3টি। 1 নম্বরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহর প্রশংসা। 2 ইবাদত, দাসত্ব প্রার্থনা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, তার স্বীকারোক্তি। 3 হেদায়েত বা সরল সঠিক পথের নির্দেশ এবং আল্লাহর ক্রোধের পাত্র ও পথভ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার প্রার্থনা। হেদায়েতের মুমিনের জীবনের এত বেশি গুরুত্ব যে প্রতিদিন ফরজ সালাতে কমপক্ষে 17 বার সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে এই কথাগুলো উল্লেখ করেছেন। এরপরে আমরা আজকের প্রথম তারাবিতে যেই আয়াতগুলো আমরা তেলাওয়াত করব, তার ভিতরে রয়েছে সূরাতুল বাকারার প্রথম অর্ধেক যেই আয়াতগুলো রয়েছে, সূরা বাকারার মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরার শুরুতে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই গ্রন্থের প্রতিটি বিষয় সন্দেহাতীতভাবে সত্য। এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এরপর মানুষকে মুত্তাকি ও কাফির মুনাফিক এই 3 ভাগে ভাগ করেছে। তাদের বৈশিষ্ট্য এবং পরিণাম বর্ণনা করা হয়েছে। যারা গায়েবের প্রতি বিশ্বাস আনে, সালাত কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে এবং আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনে ও আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারা মুত্তাকি এবং তারা আল্লাহর পক্ষ হতে হেদায়েত প্রাপ্ত ও প্রকৃত সফলকাম। কোরআন তাদেরকে পথ দেখাবে। আর জেদি ও হটকারী কাফিরদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তাদেরকে সতর্ক করা হলেও তারা সতর্ক হবে না। মুনাফিকদের কার্যকলাপ ও ভয়াবহতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মভাবে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। কোরআনুল কারিমের সূরা বাকারার 2 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত। আজকে প্রথম তারাবির ঘটনা বলি। সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতকৃত অংশের শুরুর দিকে রয়েছে মহামানব হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকারবশত তাকে সম্মান জানাতে ইবলিসের অস্বীকৃতি, আদম ও হাওয়ার জান্নাতে প্রবেশ, শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে জান্নাত থেকে বের হওয়া ও আল্লাহর শেখানো তাওবা দোয়া পাঠ করে ক্ষমা প্রার্থনা হওয়ার বিষয়। এটি কোরআনের বর্ণিত প্রথম ঘটনা। কোরআনুল কারিমের সূরা বাকারার 2 নম্বর সূরার 30 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘটনাগুলি বর্ণনা করেছেন। আজকে প্রথম তারাবির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের জুলুম থেকে রক্ষাসহ বনী ইসরাইলের প্রতি আল্লাহর অসংখ্য বিশেষ অনুগ্রহের উল্লেখ এবং এতদ সত্ত্বেও তাদের হটকারিতা ও অবাধ্যতার ইতিহাস উঠে এসেছে কোরআনুল কারীম সূরা বাকারার 40 থেকে 46 নম্বর আয়াতে।
তারপরে রয়েছে গাভীর ঘটনা। সূরা বাকারা মানে গাভীর বিবরণ সংক্রান্ত সূরা। বনি ইসরাইলের এক খুনিকে অলৌকিকভাবে চিহ্নিত করার জন্য তারা তাদের নবীর নিকট আবেদন করে। মহান আল্লাহ তাদের একটি গাভীর জবাইয়ের নির্দেশ দেন। তারা তা পালনে গড়িমসি কালক্ষেপণ করতে থাকে, অবান্তর প্রশ্ন করে সরল বিষয়কে আরও জটিল করে তোলে। এই সূরা বনী ইসরাইলের কূট চরিত্রের উল্লেখের পাশাপাশি শেষের দিকে মুমিনদের আনুগত্যের প্রশংসা করা হয়েছে, অর্থাৎ ঈমানদার যেভাবে আল্লাহর দিকে নির্দেশ পায় সেভাবে মান্য করে। তারা বনী ইসরাইলের মতো আল্লাহর নির্দেশ মানতে গড়িমসি ও বিলম্ব করে না। সূরা বাকারার ৬৭ আয়াত থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত। আজকে প্রথম তারাবি খতমে কোরআনের সূরা বাকারার ভিতরে সুলাইমান আলাইহিস সালামের যুগে বাবেল শহরে হারুত মারুত নামে দুইজন ফেরেশতা আগমন করেন। তারা আল্লাহর পক্ষ থেকে বাবেলবাসীকে পরীক্ষামূলক জাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং জাদুর ক্ষতি হতে কলমে দেখিয়ে তা থেকে সতর্ক করতেন। অথচ বাবেলবাসী ফেরেশতাদ্বয়ের কাছ থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ না করে বরং জাদুর চর্চা করে ভয়ঙ্কর কুফরিতে লিপ্ত হয়। তাদের পাপ এমন, এর ফলে আখিরাতে তাদের কোনো উত্তম বিনিময় থাকবে না। আলোচ্য সূরায় এই ঘটনা উল্লেখ করা হয়েছে সূরা বাকারার ১০২ থেকে ১০৩ নম্বর আয়াতে। আজকে প্রথম তারাবির খতমে কোরআনে এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম কর্তৃক কাবা ভিত্তি স্থাপনের ইতিহাস আলোচনা করা হয়েছে। সে সময় তারা আল্লাহর নিকট কয়েকটি চমৎকার দোয়া করেছিলেন। আমাদের শিক্ষার জন্য সেই দোয়াগুলো আল্লাহর উল্লেখ করেছেন সূরা বাকারার ১২৭ নম্বর আয়াত থেকে ১২৯ নম্বর আয়াত পর্যন্ত। আজকে খতমে কোরআনের প্রথম তারাবিতে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। মক্কি জীবনে মুসলমানদের প্রতি বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ ছিল। মদিনায় আসার পর ১৭ মাস সে নির্দেশ বহাল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এর আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাইতুল মাকদিসের পরিবর্তে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে সূরা বাকারার ১৪২ নম্বর আয়াতে। সম্মানিত দেশ এবং দেশের বাইরে মুসল্লিবৃন্দ, যারা আমরা খতমে তারাবি পড়ে থাকি হাফেজদের পেছনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে প্রথম দেড় পারা ১ নম্বর পারার পোড়া পারা এবং ২ নম্বর পারার প্রথম হাফ পারা ১০ নম্বর পেজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে খতমে তারাবির ভিতরে যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন তা হচ্ছে আল্লাহর ইবাদত করা, সূরা বাকারার ২১ নম্বর আয়াত। অঙ্গীকার পূরণ করা, সূরা বাকারার ৪০ নম্বর আয়াত। কোরআনের প্রতি ঈমান আনা এবং একমাত্র আল্লাহকে ভয় করা, সূরা বাকারার ৪১ নম্বর আয়াত। সালাত আদায় করা, যাকাত প্রদান করা এবং জামাতের সঙ্গে সালাত আদায় করা, সূরা বাকারার ৪৩ নম্বর আয়াত। আজকে আদেশের মধ্যে আছে ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, সূরা বাকারার ৪৫ এবং ১৫৩ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খতমে তারাবির আদেশের মধ্যে বলা হয়েছে পিতামাতা, নিকটাত্মীয় ও এতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করা এবং মানুষের উত্তম কথা বলা, সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে। আজকের আদেশের মধ্যে আছে হজ ও উমরার সময় মাকাম ইব্রাহিমের সালাত আদায় করা, সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করা আদেশ দিয়েছেন, সূরা বাকারার ১৪৯ নম্বর আয়াতে। আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে। আল্লাহর স্মরণ করা এবং আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করা, সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে। জিহাদ করা, সূরা বাকারার ১৯৩ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ করার কথা আদেশ করেছেন, সূরা বাকারার ১৯৩ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় দান সাদকা করা এবং মানুষের প্রতি অনুগ্রহ করা, সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আদেশের মধ্যে বলেছেন সামর্থ্য থাকলে হজ ওমরা করা,
সূরা বাকারার 196 নম্বর আয়াতে, ইস্তিগফার করা সূরা বাকারার 199 নম্বর আয়াতে। আজকের তেলাওয়াতের নিষেধ যে সম্পর্কে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধের মধ্যে আজকে বলেছেন কোরআনকে অস্বীকার না করা এবং আল্লাহর আয়াতের বিনিময়ে পার্থিব স্বার্থ গ্রহণ না করা সূরা বাকারার 41 নম্বর আয়াতে। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা এবং সত্য গোপন না করা সূরা বাকারার 42 নম্বর আয়াতে। পরস্পরের রক্তপাত না করা এবং কাউকে তার ভিটা থেকে বিতাড়ন না করা সূরা বাকারার 84 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত না হওয়া সূরা বাকারার 147 নম্বর আয়াতে। আল্লাহর অনুগ্রহ না হওয়া সূরা বাকারার 152 নম্বর আয়াতে। শয়তানের পদঙ্গন অনুসরণ না করা সূরা বাকারার 168 নম্বর আয়াতে। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ না করা সূরা বাকারার 188 নম্বর আয়াতে। নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন না করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কাজগুলো নিষেধ করতে বলেছেন। আজকে খতমে তারাবির আরেকটা বিষয় হচ্ছে দৃষ্টান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তারাবির মধ্যে যে তেলাওয়াত হাফেজ সাহেবরা করে থাকে সেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবিধাবাদী মুনাফিকদের দুটি দৃষ্টান্ত বিবৃত হয়েছে। প্রথম দৃষ্টান্ত তাদেরকে পূর্ণাঙ্গ আলো লাভ করার পর আবার অন্ধকারে হারিয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। আর দ্বিতীয় দৃষ্টান্ত তাদের ঝড়ো রাতে পথ চলা এমন এক ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যে কখনো বিজলির আলোতে পথ চলে আবার কখনো থেমে যায়। প্রথম দৃষ্টান্তটি সে সকল মুনাফিকের যারা ইসলামের সত্যতা স্পষ্ট হওয়ার পরও বুঝে শুনে কুফর অবলম্বন করেছিল। আর দ্বিতীয় দৃষ্টান্তটি হচ্ছে সে সকল মুনাফিকের যারা ইসলাম গ্রহণের ব্যাপারে দোদুল্যমান অবস্থায় ভুগছিল, ফলে দলিল প্রমাণ সামনে আসলে তারা ইসলামের দিকে ধাবিত হতো, আবার পার্থিব স্বার্থের কারণে কুফরের দিকে ঝুঁকে পড়তো। সূরা বাকারার 17 থেকে 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত বলেছেন। আজকের বিধিবিধান 1 নম্বর হচ্ছে হজ ও উমরাকারীদের জন্য সাফা ও মারওয়া সাই করার নির্দেশ প্রদান করা হয়েছে সূরা বাকারার 158 নম্বর আয়াতে। সাম্যের অনন্য দৃষ্টান্ত কিসাসের বিধান ফরজ করা হয়েছে সূরা বাকারার 178 নম্বর আয়াতে। 3 নম্বর বিধিবিধানের মধ্যে আল্লাহ বলেছেন রমজানের সিয়াম পালন ফরজ। সে মাসে কোরআন নাজিল হয়েছে এবং মুসাফির ও সিয়ামের অপারগ রুগ্ন ব্যক্তি পরে সিয়াম রাখতে পারবে সূরা বাকারার 183 থেকে 185 নম্বর আয়াত এবং 187 নম্বর আয়াত। আজকের আয়াতের মধ্যে আজকের তেলাওয়াতের মধ্যে হালাল হারাম বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দ্বিতীয় পারার প্রথমার্ধে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মৃত প্রাণী শূকর ও আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা প্রাণীর মাংস হারাম করা হয়েছে। আজকের আয়াতে আজকের তেলাওয়াতে সুসংবাদ সম্পর্কে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে একাধিক আয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের সূরা বাকারার 25 নম্বর আয়াতে বিপদে আপদে সালাত ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনাকারী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছে মহান আল্লাহ সূরা বাকারার 183, 55 এবং 56 নম্বর আয়াতে। আজকে কোরআনুল কারীমের চ্যালেঞ্জে যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে কোরআনের মতো নির্ভুল অলৌকিক গুণসম্পন্ন একটি সূরা রচনা করার চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন সূরা বাকারার 23 নম্বর আয়াতে। আজকের শিক্ষা আমাদের মধ্যমপন্থী উম্মাহ হিসেবে পাঠানো হয়েছে, তাই আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কঠোরতা, গৌরামি, বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন করে অবস্থাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য নয়। কোরআনুল কারীমের সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহর অবাধ্য হলে যে কোনো সময় সরাসরি আল্লাহর গজবে নিপতিত হতে পারে, তাই সর্বদা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করতে হবে। আজকে তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা বলেছেন বিপদে আপদে ধৈর্য ধারণের পাশাপাশি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যেতে হবে। আজকে
তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সব দোয়া শিক্ষা দিয়েছেন তা হলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সূরা বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতের মধ্যে যে দোয়া শিখিয়েছেন তা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আমাদের প্রতিপালক আমাদের দান করো দুনিয়া কল্যাণ ও আখিরাতের কল্যাণ এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। কোরআনুল কারীমে 201 নম্বর আয়াতে।